من
আমাদের জীবনটাকে ছেড়ে করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন
শুধু আমাদেরকে কি করেছেন? একটাই জীবন দিয়েছে। আমাদেরকে কি করেছেন? একটাই জীবন দিয়েছে। আর একটা জীবনে যদি আমরা উৎসর্গ করতে পারি, এর জন্য আমাদের এই জন্য আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন তো জান্নাত দিবেন। আমরা আপনার জন্য আমাদের জীবনটাকে উৎসর্গ করতে চাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমাদের এই রাত্রিটা হয়তো জীবনের শেষ রাত্রি হবে, এই রাত্রির পরে আমরা কোনো রাত্রি পাবো না, আমরা হয়তো আগামীকাল শহীদ হয়ে যাবো ইসলামের জন্য, আমরা আগামীকালকে মারা যেতে পারি যুদ্ধে, আমরা এই রাত্রিটা কি করবো না, একটা সময় একটা সেকেন্ড অতিবাহিত করবো না, একটা সময় আমরা প্রত্যেকটা মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করে কাটাবো। একটা সময় একটা মুহূর্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করতে ছাড়া আমরা কি করবো না, কাটাবো না। প্রত্যেকটা সময় প্রত্যেকটা প্রহরী আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করতে করে কাটাবো। কারণ আমরা আজকের পরে আর পৃথিবীতে বেঁচে থাকবো না, আজকের পরে আর কোনো রাত্রি পাবো না যে রাত্রিতে দীপক দিবসে আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য ইবাদত করবো। এই রাত্রিটাই আমাদের কাছে অবশিষ্ট রয়েছে, আমরা এই রাত্রিটা ইবাদত বন্দি করে কাটাবো। জয়নব রাদিয়াল্লাহু তাআলা বলেন, জয়নব রাদিয়াল্লাহু তাআলা বলেন, একজনই বেঁচে ছিল পুরুষদের মধ্যে, তিনি বলতেছেন, আমি দেখেছিলাম আমার বংশধরদেরকে এই রাত্রিটা এমন কোন সময় অতিবাহিত করে নাই যে সময়টা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী ছাড়া কাটিয়েছেন। প্রত্যেকটা সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করে কাটিয়েছেন। যুদ্ধের দ্বার প্রান্তে এসে জানেন সুনিশ্চিত, ওনারা সুনিশ্চিত যাতে যুদ্ধে বের হলে ওনারা কি করবেন, শহীদত্ব লাভ করবেন। তারা ওনারা কি করছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত থেকে ওনারা বিচ্যুত হন না। যত বিপদ যত বাধাই আসুক না কেন, ওনারা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতে নিজেকে নিমজ্জিত রেখেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করেছেন। আমরা এখন আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করতে ছেড়ে দিয়ে পাপের কাজে ফাহিশের কাজে লিপ্ত হয়। ফজর নামাজ একা একা পড়া লাগে, দুইজন একজন নিয়ে পড়া লাগে, অথচ এই মহল্লাতে কম করে হলে 60টা ঘর আছে, মহল্লাতে কম করে হলে 60টা ঘর আছে। ফজর দুঃখের বিষয়, ফজরের জামাত হয় না, এর চেয়ে দুঃখের বড় দুঃখের বিষয় হতে পারে না, এর চেয়ে দুঃখের বিষয় হতে পারে না। এত বড় মহল্লাতে যদি ফজরের জামাতটা না হয়, বাবা না আসলে না আসে, আমরা যদি তারা দুজন না আসলে আর কি ফজরের পাশে বৃষ্টি হোক ভালো হোক, ওনারা দুজনেই ফজর নামাজে নিয়মিত আসে। ওনারা দুজনের মধ্যে বাই চান্স মিস্টেক হয়ে যায়, আমি একটা নামাজ পড়া। এত বড় মহল্লাতে, এত বড় মহল্লাতে ইমাম সাহেব একা একটা জামাত পড়া লাগে, নামাজ পড়া লাগে, এর যে দুর্ভাগ্য আমাদের আর কিছু হতে পারে। আমরা ইবাদত ছেড়ে দিয়ে ফাহিশাটা দিয়ে ভুলে গেছি। এই যে সূরা, যে আপনাদের সম্মুখে সূরা আয়াত তেলাওয়াত করলাম, এর একটা তাফসীর এসেছে, তাফসীরে কাশিম এসেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যে কর্মগুলো করি, এই কর্মগুলো কি নব সৃষ্টি নাকি আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্বে আমাদের জন্য নির্ধারিত করে দিয়েছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যে কর্মগুলো করো, এই কর্মগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্বেই তোমাদের জন্য নির্ধারিত করে রেখেছে। তোমার রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, তাহলে আমল করার কি প্রয়োজন, আমরা কাজ করার কি প্রয়োজন? আমরা তার উপরে তাওয়াক্কুল করি, আমরা কি তার উপরে ভরসা করি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার উপরে কি করা যাবে না, ভরসা করা যাবে না, তোমাদেরকে অবশ্যই অবশ্যই করতে হবে, আমল করতে হবে। কারণ তোমাদের জন্য আমল করলে তোমাদের আমাদের পথ সুগম করে দেওয়া হয়। ভালো কাজ করলে ভালো কাজের পথ তোমাদের জন্য সুগম করে দেওয়া হয়, খারাপ কাজ করলে তোমাদের জন্য খারাপ কাজের পথটা সুগম করে দেওয়া হয়। আপনি যদি একটা মিথ্যা কথা বলেন, ওই মিথ্যা কথা বলার ওই মিথ্যা কথাকে ঢাকতে আরো 10টা মিথ্যা কথা বলা লাগবে। আপনি যদি কি করেন, একটা মিথ্যা কথা বলেন, আরো 10টা মিথ্যা, একটা মিথ্যা কথাকে ঢাকার জন্য আরো 10টা মিথ্যা কথা বলা লাগবে। মানে আপনি একটা পাপ করছেন, ওই পাপটাকে ঢাকার জন্য আপনাকে আরো 10টা পাপ নিমজ্জিত হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে ব্যক্তি কি করেন, খারাপ কাজ করেন, তার জন্য খারাপ কাজের যে পথটা রয়েছে সেটা সুগম করে দেন। আর যে ব্যক্তি ভালো কাজ করেন, তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো কাজের পথটা কি করেন,
করে নামাজে আসলেন, বের হয়ে কি করলেন? নামাজে আসলেন, নিয়ত করলেন, নামাজ পড়লেন, আপনার ঘর থেকে বের হলেন, বের হয়ে অজু করলেন, মসজিদে প্রবেশ করলেন, দোয়া করলেন, নামাজ পড়লেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কি করলেন? দোয়া করলেন। আপনি এই যে নামাজ পড়ার নিয়ত করলেন, আপনার দ্বারা কয়েকটা ভালো কাজ কি হলো? হয়ে গেল, অজু হয়ে গেল। আপনি মসজিদে প্রবেশ করেছেন, মসজিদে ঢোকার দোয়া করে মসজিদে প্রবেশ করলেন, আবার মসজিদ থেকে বের হলেন, মসজিদ থেকে বের হয়ে বের হওয়ার দোয়া করলেন, দোয়া করে কি করলেন? বের হলেন। এই যে আপনি ভালো কাজের উদ্দেশ্যে বের হয়েছে, এখানে আপনি একটা ভালো কাজ করেছেন, ভালো কাজ করতে পেরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কি যে ব্যক্তি খারাপ কাজের উদ্দেশ্যে বের হবে তার জন্য খারাপ কাজের পথটাই সেটাকে সুদান করে দেওয়া হবে, আর যে ব্যক্তি ভালো কাজের উদ্দেশ্যে বের হবে তার জন্য ভালো কাজের পথটা কি করা হবে? সুদান করে দেওয়া হবে। আমাদের উচিত হবে ভালো কাজ করা, আমাদের উচিত হবে কি করা? ভালো কাজ করা, দান সৎকার করা। আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কি যে ফাম্মা মান আতা ওয়াত্তাকা, যে দান করলো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যা দিয়েছে তা থেকে যে ব্যক্তি দান করলো আল্লাহ পাক তাকে মুত্তাকি হিসেবে কবুল করলো। সেই কি হলো? মুত্তাকি হলো। আমাদেরকে বেশি বেশি দান সৎকার করতে হবে। দান সৎকার করলে আমাদের যে বিপদ আপদ আছে, বালা মুসিবতগুলো আছে, বালা মুসিবতগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন দূরীভূত করে দেন। দান সৎকার করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বালা মুসিবতগুলো দূর করে দেন। এই জন্য আমাদেরকে বেশি বেশি দান করতে হবে। দান করার মাধ্যমে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল ধরনের বিপদ আপদ থেকে, বালা মুসিবত থেকে হেফাজত করেন। এই জন্য আমাদের বেশি বেশি করতে হবে, দান করতে হবে। আমি আপনাদের বারবার বলি, প্রত্যেক শুক্রবারে যেখানে একটা হয়ে গেছে এবং এটা একটি মসজিদে এখন ফাঁকা রয়েছে, জুমার নামাজ আমরা উত্তম ছিল আমাদের, আমরা 12টাতে মসজিদে আসার জন্য, 12টা বিশের ভিতরে আমরা মসজিদে যেন উপস্থিত হয়ে যায়, আমাদের এরকম একটা মনস্থিতি থাকা প্রয়োজন। 12টা বিশের জন্য আমরা মসজিদে আসতে পারি, এরকম একটা মনস্থিতি থাকা প্রয়োজন। কিন্তু এখন 1টা বাজে, এক কাতার মানুষ হবে, এক কাতার। আমরা যদি কাতারটা শুরু করি, এক কাতার হবে। এই হচ্ছে আমাদের জুমার নামাজের কথা। যদি জুমার নামাজের ব্যবস্থা হয়, বাকি যে নামাজগুলো রয়েছে তার অবস্থা তো বুঝতে পারতেছি না কি একটা অবস্থা হয়। সেটা ওয়াজ আমি পারি না, ওয়াজ করতেও পারি না, যেমন ভালোভাবে ওয়াজ করতে পারবো, আপনাদেরকে বোঝাবো, এরকম ওয়াজ আমি করতে পারবো। সমস্যা নেই, কি সমস্যাগুলো আছে আমাদের, এগুলো বেশি এখন ওই সমস্যাগুলো কারো করে দিয়ে গেল, কারো করে দিয়ে না গেলে, এগুলো আমার দেখা যায়। এই যে শুক্রবার আসলো না, শুক্রবার দিনের মধ্যে সর্বোত্তম দিন শুক্রবার। শুক্রবার আল্লাহ পাক রব্বুল আলামিন আগে আসলে মসজিদে যে আগে আসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে বর্ণনা পাওয়া যায়, এই ব্যক্তি সবার আগে নামাজে আসলো, ওই ব্যক্তির আমল আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল হতে সওয়াব দেন। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয়বার যে ব্যক্তি আসলো তার আমল নামায় একটি উট কুরবানি দেওয়ার সওয়াব দেন। তৃতীয়বার যে ব্যক্তি আসলো, তৃতীয় এই ব্যক্তির আমল নামায় একটি গরু কুরবানি দেওয়ার সওয়াব, কতটুকু সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির আমল নামায় দিয়ে থাকে। এইভাবে হাসের দিন পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকু সওয়াব হয়, ততটুকু সওয়াব ওই ব্যক্তির আমল নামায় দিয়ে থাকে। আমাদের মধ্যে এই প্রতিযোগিতা কি এখন আর নাই। আর আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে পাওয়া যায় যে শুক্রবারে ফেরেশতাগণ দরজার দুই পাশে দাঁড়িয়ে থাকে, ফেরেশতাগণ দরজার দুই পাশে দাঁড়িয়ে থাকে। আর যারা যারা আগে নামাজ আসলো তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারে মাগফিরাত কামনা করে, ক্ষমা প্রার্থনা করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। যখন আযান হয়ে যায়, তখন ফেরেশতাগণ কি করে? বসে যায়। তখন আর তাদের জন্য কি করে? মাগফিরাতের কামনা না লিপিবদ্ধ, আমার নামগুলো লিপিবদ্ধ করে। এই জন্য আমাদের উচিত হবে আগে আগে মসজিদে আসা, শুক্রবারে আসা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।